টাইম নিউজে আজকের আলোচিত সংবাদ সঙ্গে আছি আমি আঞ্জুম হক আরবি। প্রথমেই শিরোনাম। বান্দরবানের ৩ উপজেলার ভোট স্থগিত করল ইসি। কাতার বাংলাদেশ ১০ চুক্তি সমঝোতা সই। হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু। নির্বাচিত সরকারকে হটাতে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বললেন ওবায়দুল কাদের। ২ হেলিকপ্টারের সংঘর্ষে ১০ নৌসেনা নিহত। সুষ্ঠু ভোটাধিকার এখন কবরে শায়িত বললেন রিজভী। ২ দিনের ব্যবধানে সোনার দাম কমল ভরিতে ৩,১৩৮ টাকা। এবার বিস্তারিত। যৌথ বাহিনীর অভিযান থাকায় পার্বত্য জেলা বান্দরবানের ৩ উপজেলা থানচি, বোয়াংছড়ি ও রুমা পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। পরে সুবিধাজনক সময়ে এসব উপজেলা ভোট আয়োজন করবে ইসি। দ্বৈতকর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। মঙ্গলবার ২৩ এপ্রিল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে চলেছে মাঝারি তাপপ্রবাহ। স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে জেলার ২টি আবহাওয়া স্টেশনে। এদিকে তীব্র গরমের মধ্যে মাঠে কৃষিকাজ করতে গিয়ে তাড়াশে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৩ এপ্রিল সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আফসার আলী ৬৫ কালুপাড়া গ্রামের মহরম আলীর ছেলে। নির্বাচিত সরকারকে হটাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে। মালয়েশিয়ার লুমু শহরে ২টি হেলিকপ্টার মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়ে ১০ জন নৌবাহিনীর সদস্য ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২৩ এপ্রিল সকালে ৯টা ৩২ নৌবাহিনীর ঘাটের কাছে প্রশিক্ষণ নেওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নির্বাচন সুষ্ঠু, ভোট ও ভোটাধিকার এখন কবরে শায়িত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নেতা রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশের বাজারে সোনার দামের উত্থান পতন অব্যাহত আছে। এবার ২ দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে ৩,১৩৮ টাকা পর্যন্ত কমেছে। তারপরও ভালো মানের সোনার অলংকার বানাতে এক ভরিতে খরচ করতে হবে ১,১৬,২৯০ টাকা বলবে ইসি।